8 গোপক মঙ্গলায়ন সূত্র। আমি এরূপ শুনিয়াছি, এক সময় আনন্দ ভগবানের পরিনির্বাণের অনতিকাল পরে রাজগৃহের বেণুবনে কলন্দগ্নিবাপে অবস্থান করিতেছিলেন। সেই সময় মগধের রাজা বদেহীপুত্র অজাতশত্রু রাজা প্রদ্যোতের বা আক্রমণের আশঙ্কায় রাজগৃহকে প্রতি সংস্কৃত বা সুরক্ষিত করাইতেছিলেন। তখন আয়ুষ্মান আনন্দ পূর্বাহ্ন সময়ে বহির্গমন বাস পরিধান করিয়া পাত্র শিবর লইয়া ভিক্ষাচর্যার জন্য রাজগৃহে প্রবেশ করিলেন। সেই সময় আয়ুষ্মান আনন্দ এরূপ চিন্তা করিলেন, রাজগৃহে ভিক্ষান্ন সংগ্রহের পক্ষে ইহা অতীব সকাল। ইহা কেমন হয় যদি আমি গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণের কর্মস্থলে উপস্থিত হই। তখন আয়ুষ্মান আনন্দ গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণের কর্মস্থলে উপস্থিত হইলেন। গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণ আয়ুষ্মান আনন্দকে দূর হইতে আসিতে দেখিলেন। দেখিয়া তাহাকে এরূপ বলিলেন, আসুন ভবদীয় আনন্দ। ভবদীয় আনন্দকে স্বাগত। দীর্ঘদিন পর ভবদীয় আনন্দ এখানে আগমনের ব্যবস্থা করিলেন। এই প্রজ্ঞাপ্ত আসনে আপনি উপবেশন করুন। আয়ুষ্মান আনন্দ প্রজ্ঞাপ্ত বা নির্ধারিত আসনে উপবেশন করিলেন। গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণ ও অন্য একটি আসন গ্রহণ করিয়া এক পার্শ্বে উপবেশন করিলেন। এক পার্শ্বে উপবিষ্ট গোপক মঙ্গলায়ন আয়ুষ্মান আনন্দকে এই কথা বলিলেন, যেই সকল ধর্মে সমন্বাগত হইয়া ভবদীয় গৌতম অরহৎ সম্যক সম্বুদ্ধ হইয়াছেন, সেই সকল ধর্মে কি সর্বতোভাবে একজন ভিক্ষু সমন্বাগত হইয়াছেন? হে ব্রাহ্মণ, যেই সকল ধর্মে সমন্বাগত হইয়া ভগবান অরহৎ ও সম্যক সম্বুদ্ধ হইয়াছেন, সেই সকল ধর্মে সর্বতোভাবে একজন ভিক্ষু সমন্বাগত হন নাই। হে ব্রাহ্মণ, সেই ভগবান অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী, অসঞ্জাত মার্গের সঞ্জাতা, অনাখ্যাত মার্গের আখ্যাতা, মার্গাজ্ঞ, মার্গাবিদ এবং মার্গকবিদ। এখানে ভগবানের শিষ্যগণ মার্গানুগামী হইয়া বিহার করিয়া শেষে পারদর্শী হন। গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণের সহিত আয়ুষ্মান আনন্দের এই আলোচনা বিজ্ঞানিত বা বিপ্রকৃত হইল। মগধের মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ রাজগৃহে কর্ম উপলক্ষে আসিয়া গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণের কর্মস্থলে আয়ুষ্মান আনন্দের নিকট উপস্থিত হইয়া প্রীতালাভস্থলে কুশল সংবাদ জানালেন। প্রীতিকর কুশলবাদ বিনিময়ের পর একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট হইয়া মগধের মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ আয়ুষ্মান আনন্দকে বলিলেন, হে আনন্দ, আপনারা এখন কি কথা লইয়া সমাসীন আছেন? আপনাদের মধ্যে কি কথাই বা বিপ্রকৃত হইল বা অসমাপ্ত রহিল? হে ব্রাহ্মণ, গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণ এখানে আমাকে ইহা বলিতেছেন, হে আনন্দ, যে সকল ধর্মের সমন্বাগত একজন ভিক্ষু সমন্বাগত হইয়াছেন। এরূপ উক্ত হইলে আমি বলিলাম, সেই সকল ধর্মে পারদর্শী হন। গোপক মঙ্গলায়ন ব্রাহ্মণের সহিত এই কথা অসমাপ্ত রহিয়াছে। সেই সময় আপনি সমাগম হইয়াছেন। হে আনন্দ, এখন কোন ভিক্ষু আছেন কি, যিনি ভবদীয় গৌতমের দ্বারা এইভাবে প্রতিষ্ঠিত? আমার মৃত্যুর পর এইটি প্রতিসরণ যাহার প্রতি তোমরা ধাবিত হইবে বা সম্মুখীন হইবে। হে ব্রাহ্মণ, একজন ভিক্ষুও নাই যিনি সেই জ্ঞাতা ও দ্রষ্টা ভগবানের অরহৎ সম্যক সম্বুদ্ধের দ্বারা এইভাবে প্রতিষ্ঠিত। আমার মৃত্যুর পর এইটি তোমাদের প্রতিসরণ যাহার প্রতি তোমরা ধাবিত হইবে।
হে আনন্দ, একজন ভিক্ষু কি বহু স্থবির ও সঙ্গের দ্বারা এইভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। ইহাই ভগবানের মৃত্যুর পর আমাদের প্রতিসরণ, তোমরা যাহার প্রতি দাবিত হইবে। হে ব্রাহ্মণ, একজন ভিক্ষু বহু সংখ্যক স্থবির ও সঙ্গের দ্বারা সম্মানিত ও এইভাবে প্রতিষ্ঠিত নহে। ইহাই ... যাহার প্রতি তোমরা দাবিত হইবে। হে আনন্দ, এরূপ অপ্রতিসরণ হওয়া সত্ত্বেও তোমাদের অখণ্ডতার বা ঐক্যের কারণ কি? হে ব্রাহ্মণ, আমরা অপ্রতিসরণ নহে, আমরা স্বপ্রতিসরণ, ধর্ম প্রতিসরণ। হে আনন্দ, একজন ভিক্ষু কি ভবদীয় গৌতমের দ্বারা ... দাবিত হইবে। এইরূপে জিজ্ঞাসিত হইয়া, হে ব্রাহ্মণ, একজন ভিক্ষু নাই যিনি ... দাবিত হইবে। এরূপ উত্তর দিলেন। হে আনন্দ, একজন ভিক্ষু কি বহু স্থবির ও সঙ্গের দ্বারা ... দাবিত হইবে। এরূপে জিজ্ঞাসিত হইয়া, একজন ভিক্ষু বহু সংখ্যক স্থবির ... দাবিত হইবে। আপনি এরূপ উত্তর দিলেন। হে আনন্দ, এইরূপে অপ্রতিসরণ ... কারণ কি? জিজ্ঞাসিত হইয়া আপনি, আমরা অপ্রতিসরণ নহে ... ধর্ম প্রতিসরণ। এইরূপ উত্তর দিলেন। হে আনন্দ, এই ভাষণের কিরূপ অর্থ দ্রষ্টব্য? হে ব্রাহ্মণ, সেই জ্ঞাতা দ্রষ্টা ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের দ্বারা ভিক্ষুদের জন্য শিক্ষাপট প্রজ্ঞাপ্ত ও প্রাতিমোক্ষ উদ্দিষ্ট বা নির্ধারিত হইয়াছে। প্রত্যেক উপসদ দিবসে আমরা, যাহারা একই গ্রাম ক্ষেত্রকে নির্ভর করিয়া বিহার করি, সকলে একত্র সমবেত হইয়া পক্ষকালে প্রত্যেকের ঘটনা বিষয়ে অন্বেষণ করি। তাহা উক্ত হইলে কোন ভিক্ষুর যদি অপরাধ সংঘটিত হয়, তাহা হইলে যথাধর্ম বা নিয়ম অনুযায়ী যথাশাস্ত্র শাস্তি বিধান করি। বাস্তবিক ভবদীয়গণ আমাদের এই বিধান করেন না, ধর্মই আমাদের বিধান করেন। হে আনন্দ, এমন কোন ভিক্ষু আছেন কি যাহাকে আপনারা সৎকার করেন, গুরুর মতো সম্মান করেন, মান্য করেন, পূজা করেন এবং সৎকার সম্মান করিয়া তাহার আশ্রয়ে বিহার করেন? হে ব্রাহ্মণ, সেরূপ ভিক্ষু আছেন যাহাকে আমরা সৎকার করি, গুরুর মতো সম্মান করি, মান্য করি, পূজা করি এবং সৎকার সম্মান করিয়া তাহার আশ্রয়ে বিহার করি। হে আনন্দ, একজন ভিক্ষু কি আছেন যিনি ভবদীয় গৌতমের দ্বারা ... দাবিত হইবে। এরূপে জিজ্ঞাসিত হইয়া আপনি, একজন ভিক্ষু নাই যিনি ... দাবিত হইবে। এরূপ উত্তর দিলেন। আবার, একজন ভিক্ষু কি বহু সংখ্যক স্থবির সঙ্গের দ্বারা ... দাবিত হইবে। এরূপ জিজ্ঞাসিত হইয়া আপনি, একজন ভিক্ষু নাই ... দাবিত হইবে। এরূপ উত্তর দিলেন। হে আনন্দ, একজন ভিক্ষু কি আছেন যাহাকে আপনারা সৎকার ... বিহার করেন? এরূপ জিজ্ঞাসিত হইয়া আপনি, একজন ভিক্ষু আছেন যাহাকে আমরা সৎকার ... বিহারকারী। এরূপ উত্তর দিলেন। হে আনন্দ, এই ভাষণের অর্থ কিরূপ দ্রষ্টব্য? হে ব্রাহ্মণ, জ্ঞাতা দ্রষ্টা ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধের দ্বারা 10 প্রসাদনীয় ধর্ম আখ্যাত হইয়াছে। আমাদের যাহার মধ্যে এই ধর্মগুলি বিদ্যমান, তাহাকে আমরা সৎকার করি, ... আশ্রয়ে বিহার করি। 10টি ধর্ম কি কি? এখানে হে ভিক্ষুগণ, ভিক্ষু শীলবান হয়, প্রাতিমোক্ষ, সংযম, ... শিক্ষাপদগুলি গ্রহণ করিয়া শিক্ষালাভ করে।
বহুশ্রুত শ্রুতিধর, বা যিনি শ্রুতির বা গৃহীত বিদ্যার আধারস্বরূপ, শ্রুতি সঞ্চয়ে বা যাহার দ্বারা গৃহীত ধর্মোপদেশ সুনিহিত, সুসঞ্চিত, সুগৃহীত হন, যে সকল বুদ্ধ বর্ণিত ধর্মের আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ ও অন্তে কল্যাণ, যে সকল ধর্ম সার্থক সব্যঞ্জন কেবল পরিপূর্ণ ও পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশিত করে। এই যে ধর্মগুলি ভিক্ষুর দ্বারা বহুবার শ্রুত, উত্তমরূপে দৃঢ়, বসনের দ্বারা সুপরিচিত, মননের দ্বারা অনুবিকৃত ও দৃষ্টি দ্বারা সুপ্রতিবিদ্ধ, বা প্রজ্ঞার দ্বারা সুপ্রবিষ্ট হয়, তিনি চিবর, পিণ্ডপাত বা বিজ্ঞান্য, শয়নাসন, রোগের প্রতিকার, বজর্য প্রভৃতি প্রয়োজনীয় জীবনোপকরণে সন্তুষ্ট, সুস্পষ্ট চিত্তে ও দৃষ্ট ধর্মের বা ইহজীবনের সুখবিহারে, ইহজীবনের সুখবিহার স্বরূপ চারিধ্যানের অনায়াস লাভী, যথেষ্ট লাভী ও অপরিমেয় লাভী হন এবং নানা প্রকার অলৌকিক ক্ষমতা অনুভব করেন। তিনি এক হইয়া বহু, বহু হইয়া এক হন, ইচ্ছাক্রমে আবির্ভাব তিরোভাব সাধন করিতে পারেন, প্রাচীর প্রাকার ও পর্বত স্পর্শ না করিয়া অতিক্রম করিতে পারেন, আকাশে উদীয়মান হইবার মতো পৃথিবীতে বা স্থলে উঠানামা করিতে পারেন, উদকে বা জলে ডুবা উঠার মতো উদকে পথ ব্রজে গমন করিতে পারেন, স্থলে গমনের মতো আকাশেও পর্যঙ্কবদ্ধ হইয়া পক্ষীদের মতো চলিতে পারেন, মহারিদ্ধি সম্পন্ন, মহাশক্তি সম্পন্ন চন্দ্র সূর্যকে হস্ত দ্বারা স্পর্শ ও পরিমর্দন করিতে বা হাত বুলাইতে পারেন, ব্রহ্মলোক পর্যন্ত সবশে আনিতে পারেন, দিব্য, পরিশুদ্ধ ও অতি মানবীয় সূত্র ধাতু বা কর্ণ দ্বারা উভয় শব্দ শুনিতে পারেন, যাহা দিব্য ও যাহা মানুষীয়, যাহা দূরে ও যাহা নিকটে। তিনি স্বচিত্তে অপর ব্যক্তির চিত্তের অবস্থা প্রকৃষ্ট রূপে জানিতে পারেন। চিত্ত সরাক হইলে সরাক, বিতরাক হইলে বিতরাক, স্বদেশ হইলে স্বদেশ, বিতদেশ হইলে বিতদেশ, সমহ হইলে সমহ, বিতমহ হইলে বিতমহ, সংক্ষিপ্ত বা বিক্ষিপ্তের বিপরীত হইলে সংক্ষিপ্ত, বিক্ষিপ্ত হইলে বিক্ষিপ্ত, মহৎগত বা মহৎ অবস্থা প্রাপ্ত হইলে মহৎগত, অমহৎগত হইলে অমহৎগত, স্ব-উত্তর বা যাহা অনুত্তরের বিপরীত হইলে স্ব-উত্তর, অনুত্তর হইলে অনুত্তর, সমাহিত হইলে সমাহিত, অসমাহিত হইলে অসমাহিত, বিমুক্ত হইলে বিমুক্ত, অবিমুক্ত হইলে অবিমুক্ত। তিনি বহু প্রকারে বহুবিধ পূর্বজন্ম স্মরণ করিতে পারেন, যথা এক জন্ম, দুই জন্ম, তিন জন্ম, ... তিনি বিশুদ্ধ ও অতি মানবীয় দিব্য চক্ষু দ্বারা অপর সত্যদের বা জীবগণকে দেখিতে পারেন। তাহারা চ্যুত হইতেছে, পুনরায় উৎপন্ন হইতেছে। হীন উৎকৃষ্ট, সুবর্ণ দুর্বর্ণ, সুগত দুর্গত কর্মানুযায়ী জীবগণ জন্মগ্রহণ করিতেছে জানিতে পারেন। তিনি আসক্কয়ে অনাসব হইয়া দৃষ্ট ধর্মের স্বয়ং অভিজ্ঞা দ্বারা চেত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি সাক্ষাৎ করিয়া বা উপলব্ধি করিয়া বিহার করেন। হে ব্রাহ্মণ, এই 10টি প্রসাদনীয় ধর্মের জ্ঞাতা দ্রষ্টা ... আখ্যাত হইয়াছে ... আশ্রয়ে বিহার করি। এরূপ উক্ত হইলে মগধের মহামাত্য ব্রাহ্মণ বর্ষাকার সেনাপতি উপনন্দকে বলিলেন, আপনি কি মনে করেন যাহারা সৎকার যোগ্য তাহাদের সৎকার, গুরু স্বরূপকে বা শ্রদ্ধাভাজন শ্রদ্ধা জ্ঞাপন
মাননীয়কে মান্য করা, পূজনীয়কে পূজা করা উচিত। এই ভবদীয়গণ অবশ্যই সৎকারের যোগ্যকে সৎকার ... পূজনীয়কে পূজা করেন। যদি তাহারা সৎকার যোগ্যকে সৎকার ... পূজনীয়কে পূজা না করিতেন, তাহা হইলে এই ভবদীয়গণ কাহার আশ্রয়ে বাস করিয়া বিহার করিতেন? তখন মগধের মহামাট্য বর্ষাকার ব্রাহ্মণ আয়ুষ্মান আনন্দকে এরূপ বলিলেন, ভবদীয় আনন্দ এখন কোথায় বাস করিতেছেন? হে ব্রাহ্মণ, আমি এখন বেণুবনে বাস করিতেছি। হে আনন্দ, বেণুবন কি রমণীয়, শব্দহীন, ঘোষরহিত বা গোলমালবিহীন ও জনবাদ বিরল, মানুষের গুপ্ত মন্ত্রণা যোগ্য ও ধ্যান সমাধির উপযোগী? অবশ্যই হে ব্রাহ্মণ, বেণুবন রমণীয় ... উপযোগী, যাহা আপনাদের মত রক্ষকের উপযুক্ত। অবশ্যই হে আনন্দ, বেণুবন ... উপযোগী, যাহা ভবদীয়গণের মত জ্ঞানী ও জ্ঞানশীলদের ... উপযুক্ত। প্রকৃতই ভবদীয়গণ জ্ঞানী ও জ্ঞানশীল। হে আনন্দ, এক সময় ভবদীয় গৌতম বৈশালীর মহাবনে ক্ষুদ্রাগারশালায় বাস করিতেছিলেন। সেই সময় আমি মহাবনে ক্ষুদ্রাগারশালায় ভবদীয় গৌতমের নিকট উপস্থিত হই। তথায় তিনি বহুভাবে ধ্যানের কথা বলিলেন। ভবদীয় গৌতম জ্ঞানী ও জ্ঞানশীল ছিলেন। তিনি সমস্ত ধ্যানের বিবরণ দিলেন। হে ব্রাহ্মণ, ভগবান সমস্ত ধ্যান বর্ণনা করেন নাই। ইহাও ঠিক নহে যে ভগবান সমস্ত ধ্যান বর্ণনা করেন নাই। হে ব্রাহ্মণ, ইহা কিরূপ যে ভগবান ধ্যান বর্ণনা করেন নাই? হে ব্রাহ্মণ, কোন লোক কামরাগাভিভূত, কামরাগ পরিবৃত চিত্তে বসবাস করে এবং সে উৎপন্ন কামরাগ হইতে নিঃসরণ উপায় যথাযথ জানে না। কামরাগ পরিত্যাগ করিয়া ধ্যান করে, প্রধ্যান করে, নির্ধ্যান করে, অভিধ্যান করে। সে ব্যাপারাভিভূত চিত্তে ব্যাপার পরিবৃত চিত্তে বিহার করে এবং উৎপন্ন ব্যাপার হইতে নিঃসরণ উপায় যথাযথ জানে না। সে ব্যাপারকে দূরীভূত করিয়া ধ্যান করে, অভিধ্যান করে। স্তন্মিদ্ধ, উদ্ধত, ককৃত্য, বিচিকিৎসা বা সন্দেহ সম্বন্ধেও এরূপ। হে ব্রাহ্মণ, ভগবান বুদ্ধ এইভাবে ধ্যান বর্ণনা করেন নাই। কিভাবে ব্রাহ্মণ ভগবান ধ্যান বর্ণনা করিয়াছেন? এখানে হে ব্রাহ্মণ, ভিক্ষু কাম ও অকুশল ধর্ম হইতে বিবিক্ত হইয়া সবিতর্ক, সবিচার, বিবেক, স্মৃতি সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করিয়া তাহাতে বিহার করেন। বিতর্ক বিচার উপশমে অধ্যাত্ম সম্প্রসাদী চিত্তের একীভাব আনয়নকারী বিতর্কাতীত সমাধি প্রীতি সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভ করিয়া তাহাতে বিহার করেন। এরূপে ব্রাহ্মণ ভগবান ধ্যান বর্ণনা করিয়াছেন। হে আনন্দ, ভবদীয় গৌতম নিন্দনীয় ধ্যানের নিন্দা করিয়াছেন, প্রশংসনীয়ের প্রশংসা করিয়াছেন। আচ্ছা, এখন আমরা যাইব। আমাদের বহু কৃত্য, বহু করণীয় আছে। ব্রাহ্মণ, আপনি যাহা কালোপযোগী মনে করেন। অতঃপর মগধের মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ আয়ুষ্মান আনন্দের ভাষণকে অভিনন্দিত ও অনুমোদন করিয়া আসন হইতে উঠিয়া চলিয়া গেলেন। তখন গোপক মোগলায়ন ব্রাহ্মণ মগধের মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ চলিয়া যাইবার অনতিকাল পরে আয়ুষ্মান আনন্দকে বলিলেন, আমরা ভবদীয় আনন্দকে যাহা জিজ্ঞাসা করিয়াছিলাম তাহা ব্যাখ্যা করেন নাই। হে ব্রাহ্মণ, আমরা কি বলি নাই যে ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ
ভগবান যে সকল গুণের দ্বারা সর্বতোভাবে সমন্বয়গত, একজন ভিক্ষুও সমন্বয়গত হন নাই। ভগবান অনুৎপন্ন মার্গের উৎপাদনকারী পারদর্শী হন। গোপক মোদগলায়ন সূত্র সমাপ্ত।